يا الله يا رحمن يا الله الرحمن الرحيم الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء ملته وعلماء أهل سنته أجمعين وبفضله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل وأحسن منك لم تلد النساء اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد তপন করো ওই নামের ওসিলা ধরো সাল্লু আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা सूरत हंसता चेहरा मुझसे जलते फूल नूर का पुतला चाँद का टुकड़ा नूर का पुतला चाँद का टुकड़ा आता भी या रसूल नबी जी अल्लाह अल्लाह अल्लाह
الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين जिसे चादर पे बुला लिया जिस जहां पे ना पाना लिया ये बड़े करम की है फैसले ये बड़े नसीब की बात है वाला सुनते जमीनियों के साली सल्लो अलैहि वाली सल्लो अलैहि वाली मेरा दिल नबी नबी मेरा दिल आका में नबी है मैं मरीज के रसूल हो वो हबीबी मेरा तबीब है वाला वल्ला कमाली शशातु जाबी जमाली सुनते जमीओ के साली सल्लो अलैहि वालिहि सल्लो अलैहि वालिहि अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अशरफिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि व असहाबिहि अजमाइन वतबराकितु पवित्र ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে দারুল হুদা ফাউন্ডেশন ট্রাস্ট বাংলাদেশের আয়োজনে পবিত্র রবিউল আউয়াল মাসব্যাপী 5টি দিনবারে শান রিসালাত মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি দারুল হুদা দরবার শরীফের ইসলামী হুজুর হযরত আল্লামা আল-হাফিজ মাওলানা শাহসুফি বিলায়ত সে আল-কারি সাহেব মুত্তাজিলুল আলী উপস্থিত অত্র মসজিদের সম্মানিত খতিব মুকাররম সম্মানিত ইমাম মুহাদ্দিস খাদিম সহ অত্র দরবার শরীফের আশিকিন মুহিব্বিন যাকিরিন চতুর্থ থেকে আগত হযরত মুসলিয়ান ইকরাম বিখুসুস হুজুর আল্লামা ইসলামী হুজুর ইকরাম বিলায়ত সে আল-কারি মুত্তাজিলুল আলী সাহিব জালালিত এবং মিশর আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আমার আজিজ জনাবে মাওলানা হাকিম শাহ সাহেব সহ উপস্থিত মুসল্লিয়ান ইকরাম পর্দাদারের মা এবং বোনেরা দাইমানি রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের আরশের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে পবিত্র মাহে রবিউল নূরে মাহে রবিউল আউয়ালে এই জুমাবারে জুমার নামাজের জন্য এবং শান রিসালাত মাহফিল শোনার জন্য আমাদেরকে আল্লাহর ঘরে মসজিদ আসার তৌফিক দিয়েছেন রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তার মুহাম্মদের আওয়াজে একবার পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার প্রিয় হাবিবের উম্মত বানিয়েছেন এবং আমরা যেন তার হাবিবের উম্মত হয়ে দুনিয়া থেকে যেতে পারি আল্লাহ যেন আমাদের ঈমানকে সালামত রাখে সকলে বলুন আমিন আমিন দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন এই নিয়ামত অনেক নিয়ামত কাফেরদেরকে দিয়েছেন মুশরিকদেরকে দিয়েছেন কিন্তু একটা নিয়ামত যা আল্লাহ আমাদেরকে দিয়েছেন যেটা অন্য কাউকে দেয়নি বর্তমান বিশ্বের মধ্যে প্রায় 700 কোটি মানুষ এর মধ্যে 200 কোটি মুসলমান বাকি প্রায় 650 কোটি বিধর্মী আল্লাহ চাইলে আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করতে পারতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় দয়া হয়েছে মেহেরবানি হয়েছে আল্লাহ পাক বলে লাকাদ মান্নাল্লাহু আলাইকুম ইযা ইবাদাতুকুম রাসূলুম মিন আনফুসিহিম আমি তোমাদের প্রতি বড় দয়া করেছি কারণ তোমাদেরকে আমার হাবিবের উম্মত বানিয়েছি সুবহানাল্লাহ নবী এবং রাসূলগণ পয়গম্বরগণ
যে রাসূলের অপেক্ষায় ছিলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান মিনহুম আল্লাহ সেই নবীকে তাড়াতাড়ি পাঠিয়ে দেন হযরত ঈসা আলাইহিস সালাম বলেছিলেন ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ আমার পরে সেই নবী আসবে ওই নবীর নাম মুবারক হবে আহমদ নবী কোন অপেক্ষায় ছিলেন আমাদেরকে অপেক্ষা করতে হয় নাই বরং দুনিয়াতে আসার পরে আমার বাবা আপনার বাবা কানের মধ্যে আযান দিয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সন্তান তোমাকে মুবারকবাদ তুমি নবীর উম্মত হয়ে দুনিয়াতে এসেছো আমার নবীর উম্মত হওয়ার চাইতে বড় কোনো নিয়ামত কি আর আছে না আমাদের কাছে টাকা কম থাকতে পারে আমরা গরিব হতে পারি মিসকিন হতে পারি টাকা হতে পারি কিন্তু আমাদের কাছে সবচেয়ে বড় দৌলত আছে আল্লাহ আমাদেরকে ঈমান নসিব করেছে আমরা সবাই খুশি না বেজার খুশি মিলাদুন নবী পালনের উদ্দেশ্য মাকসাদ একটাই ওয়া আম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদিস আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে যে দৌলত দিয়েছি এই নিয়ামত দিয়েছি এই নিয়ামতের কথা স্মরণ করো এই নিয়ামতের কথা আলোচনা করো এই নিয়ামতের জিকির করো আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ আমাদেরকে তার নবীর উম্মত বানিয়েছেন সুবহানাল্লাহ রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ওয়া রাসূলা যেটা সাহাবায়ে কেরামের সকাল সন্ধ্যা ওদিকে ছিল আল্লাহ আমরা আপনাকে রব হিসেবে পেয়ে আমাদের দিন ইসলাম পেয়ে এবং আমরা নবীর উম্মত হতে পেরে আপনার দরবারে বড় শুকরিয়া আদায় করি সুবহানাল্লাহ এর মধ্যে মিলাদুন নবীর মাকসাদ একটাই যে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আল্লাহ আপনি আমাদেরকে আদম আলাইহিস সালামের উম্মত বানিয়েছেন না নূহ আলাইহিস সালামের উম্মত বানিয়েছেন না ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত বানিয়েছেন না হযরত মুসা কালিমুল্লাহর উম্মত বানিয়েছেন না ঈসা রূহুল্লাহর উম্মত বানিয়েছেন তো বানিয়েছেন আপনি আমাদের জন্য নবীর উম্মত বানিয়েছেন সুবহানাল্লাহ এই নবীর উম্মত হওয়ার কারণে দুনিয়াতে সম্মান আখিরাতে সম্মান আছে না নাই আছে কারণ নবী বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক আম্বিয়া আলাইহিস সালামের উপরে জান্নাতকে হারাম করে দিবেন যতক্ষণ আমি নবী জান্নাতে প্রবেশ না করব সুবহানাল্লাহ আমার নবী লাগে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না শুধু তাই নয় আমার নবী বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য নবীর উম্মতের উপরে জান্নাতকে হারাম করে দিবেন যতক্ষণ আমি নবীর উম্মত জান্নাতে প্রবেশ না করব সুবহানাল্লাহ আমরা দুনিয়াতে এসেছি সবার পরে জান্নাতে যাব সবার আগে এর চেয়ে বড় শুকরিয়া আদায় করার কি বিষয় আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ঈমানদার মুসলমান মা বাবার ঘরে আমাদের জন্ম হয়েছে এবং এখন আমাদের ঈমান সালামত আছে ইনশাআল্লাহ এই ঈমান নিয়ে কবরে যেতে পারে সকলে বলুন আমিন আমি দরবার শরীফকে শুকরিয়া আদায় করছি আজকে আমাকে এখানে জুমার নামাজের আমন্ত্রণ জানানোর জন্য বিশ্বয় মুসলিমের সহ দরবার সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা মোবারকবাদ জানিয়ে আমি এই আয়াতে কারিমা এবং যে সূরা তেলাওয়াত করেছি সেই সূরার উপরে যেহেতু জুমার দিন আমাদের জুমার খুতবা হবে নামাজ আছে এই জন্য আলোচনা লম্বা চড়া করার সুযোগ নাই আমি সংক্ষিপ্ত আকারে সূরা আল কাউসার থেকে আপনাদের মধ্যে আলোচনা করেছিলাম এই সূরা আল কাউসার তার তরজমা এবং তাফসীর শেষ করে আমরা আলোচনা শেষ করব আল্লাহ পাক যেন শেষ পর্যন্ত আমাদেরকে শোনা এবং তার উপরে আমল করার তৌফিক দেন সকলে বলুন আমিন সূরা আল কাউসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবের উপরে এমন একটি সময় নাযিল করেছেন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদা হযরত আব্দুল্লাহ দুনিয়াতে এসেছেন আবার দুনিয়া থেকে চলেও গেছেন ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনজন ছেলে সন্তান অথবা মতান্তরে চারজন ছেলে সন্তান ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছেলে সন্তান দুনিয়াতে বেশি দিন জীবিত থাকবে না এটা আল্লাহর পাকের ইচ্ছা যার কারণে নবীজি শাহজাদাগণ প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তুলে নিয়েছেন যখন সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদা ইন্তেকাল করেন নবীজি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় ছিলেন কারণ আপনারা জানেন একজন সন্তানের মায়া কত বেশি একজন সন্তান আল্লাহ পাক যাদেরকে সন্তান দান করেছেন তারা জানে সন্তানের মায়া কি জিনিস আর যাদেরকে দান করে নাই তারা জানে সন্তান না হওয়ার কষ্ট কতটা কষ্ট আর সেই সন্তান যদি আল্লাহ দান করে দান করার পরে সন্তান যদি আবার নিয়ে নেয় তাহলে কতটা কষ্ট আমার দয়া করে আপনাদের জানিয়ে দিয়েছি কিন্তু মক্কার কাফেররা তারা সবসময় সুযোগের অপেক্ষায় থাকতো কখন কিভাবে
সোজা বলো নাউযুবিল্লাহ বলে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাত ইন্তেকাল হয়েছে মক্কার কৃষ্ণ কাফের মুশরিক তারা এই সুযোগটাকে হাতছাড়া করতে চায় না, বরং তারা এই উপলক্ষে আমার নবীকে কষ্ট দিয়েছে বলে মুহাম্মদ যার কিনা সন্তান দুনিয়াতে আসার পরে বাঁচে না, মারা যায়, তার মানে সে একটা নির্বংশ। মক্কার কাফেরদের মধ্যে একজন কাফের ছিল আস ইবনে ওয়াইল এবং মদিনার একজন ইহুদি ছিল। ওই ইহুদি পণ্ডিত যখন মক্কায় এসেছে, মক্কাবাসী যখন তার কাছে গিয়ে বলল যে আমাদের কাছে নতুন একজন দিন প্রচারক এসেছে যার নাম হচ্ছে মুহাম্মদ, কিন্তু আল্লাহ তাকে কি কয়টা সন্তান দিয়েছে, ছেলে সন্তানগুলি আল্লাহ মেরেও নিয়েছে, সুতরাং তিনি তো পয়গম্বর হতে পারেন না, রাসূল হতে পারেন না, কারণ তারা মনে করত ছেলে সন্তান এটা হচ্ছে আল্লাহর রহমতের আলামত আর মেয়ে সন্তান এটা আল্লাহর নারাজের আলামত। কিন্তু ছেলে সন্তানও দেয় আল্লাহ, মেয়ে সন্তানও দেয় কে? আল্লাহ। তো তারা কন্যা সন্তানের বাবা মাটাকে নিজেদের জন্য অপমানিত বোধ করত, অপমান মনে করত। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারজন শাহজাদি হযরত ফাতিমা, হযরত রুকাইয়া, হযরত উম্মে কুলসুম, হযরত যায়েদা, আরেকদিন হযরত ইব্রাহিম, হযরত আব্দুল্লাহ, এবারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারজন শাহজাদা মতান্তরে তিনজন শাহজাদা ছেলে সন্তান। তো ছেলে সন্তানদেরকে আল্লাহ নিয়ে গেছেন, কন্যা সন্তান এখনো জীবিত আছে। তো তারা মনে মনে ভাবত বা মানুষের কাছে প্রচার করতো, দেখো সে নিজেকে নবী দাবি করছে, অথচ তার আল্লাহ তার প্রতি নারাজ, কারণ তার ছেলে সন্তানকে আল্লাহ নিয়ে গেছে, মেয়ে সন্তান এখনো জীবিত আছে। নাউযুবিল্লাহ। কারণ জাহিলি যদি আপনারা জানেন, মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, মেয়েদেরকে অপয়া মনে করা হতো। কিন্তু আমার নবী যখন আসলেন তখন থেকে আমার নবী বললেন, না না, মেয়ে সন্তান এটা অপয়া নয়, বরং মেয়ে সন্তান এটা তো তোমার জান্নাতে যাওয়ার রাস্তা। যখন নারীদেরকে কবর দেওয়া হতো, আমার নবী নারীদেরকে কবর থেকে তুলে বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, নারীর পায়ের নিচে সন্তানের জন্য তার মার পায়ের নিচে হচ্ছে বেহেশত। সুবহানাল্লাহ। নবী বললেন, যার তিনটা শাহজাদি আছে, তিনটা কন্যা সন্তান, তাকে যদি লালন পালন সঠিকভাবে করো, তাহলে কাল কিয়ামতের ময়দানে এই তিনটা আমল যত নিকটে সে আমি নবীর তত নিকটে থাকবে। সুবহানাল্লাহ। এক সাহাবী বলেন, হুজুর আমার তো তিনটা কন্যা সন্তান আমার বিবি আছে, আমার বলে দুইটাও যদি থাকে, তারপর যদি লালন পালন করো, তারপর তুমি জান্নাতে আমার সাথে থাকবে। ওই সাহাবী বলে, আমরা খেয়াল করলাম যে আমার নবী যেভাবে বললেন, মনে হয় আমরা যদি জিজ্ঞাসা করতাম, হুজুর আমাদের তো দুইটা কন্যা সন্তান নাই, যার একটা কন্যা সন্তান আছে সেও কি জান্নাতে আপনার সাথে থাকতে পারবে? যদি আমরা এই প্রশ্ন করতাম, আমাদের মনে হয় নবী তখনও বলতেন, হ্যাঁ তোমরা তখনও জান্নাতে থাকতে পারবে। যাদের অন্তরের মধ্যে কন্যা সন্তানের প্রতি ঘৃণা ছিল, বিদ্বেষ ছিল, যারা নিজেদের কন্যা সন্তানদের জীবন্ত কবর দিত, তারাই আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দিয়েছে, আল্লাহ আমাদেরকে দুনিয়ার অন্তত একটা কন্যা সন্তানের বদলে বাবা বানাই, কারণ ওই কন্যা সন্তানের উসিলে যেন জান্নাতে যেতে পারে। কন্যা সন্তান তো এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কিন্তু কাফেররা মনে করতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর কাছ থেকে তার সন্তানদেরকে কেড়ে নিচ্ছেন, ছেলে সন্তানদেরকে, তার মানে মনে হয় আল্লাহ ওনার উপরে নারাজ হয়ে আছেন। নাউযুবিল্লাহ। তো তারা নবীকে তাড়া দেওয়া শুরু করলো, অপবাদ দেওয়া শুরু করলো। এবং কাব ইবনে আশরাফ মদিনা থেকে যখন আসলো, তখন সেও এসে মক্কার কাফের জাকিরদেরকে আর উস্কিয়ে দিল, বলে, আরে তোমরা কেন ইহুদি ধর্ম ছেড়ে মুসলমান ধর্ম গ্রহণ করবে? অথচ মুসলমানের নবীর তো কোনো ছেলে সন্তান নাই, মুসলমানের নবী সে তো ল্যাজ কাটা নির্বংশ। আস ইবনে ওয়াইল সে বলছে যে দেখো মুহাম্মদ, তোমার রব তোমাকে ছেড়ে দিয়েছে, তোমার রব তোমার প্রতি নারাজ হয়ে গেছে। আমার চারটা ছেলে সন্তান, তোমার একটা ছেলে সন্তানও নাই, সুতরাং আমি মরে যাওয়ার পরে আমার বংশ থাকবে, আমার আলোচনা থাকবে, কিন্তু তুমি মরে গেলে তোমার নাম নেওয়ার আর কেউ থাকবে না। নাউযুবিল্লাহ। আস ইবনে ওয়াইল, কাব ইবনে আশরাফ সহ মক্কার কাফের মুশরিকরা যখন আমার নবীকে এমন একটা অপবাদ দেওয়া শুরু করলো, আমরা তো একজন মানুষ যখন শোকাহত থাকে, তার সন্তান যদি মারা যায়, আমরা বলি ঠিক আছে তার সাথে আমার দুশ্মনী আছে, দুশ্মনীর পরে
এখন তো সন্তান মারা গেছে, সে একটা সুখের মধ্যে আছে, শোকটা কাটুক, 10 দিন 15 দিন 20 দিন 40 দিন একবার যাক, তারপর তার সাথে দুশ্মনী করার যা করার করবো, অন্তত তার শোকটা কাটতে দেই। কিন্তু মক্কার কাফেররা এত নিষ্ঠুর ছিল, আমার নবী সাহাবারা শোক নবী কাটিয়ে ওঠার আগে আমার নবীকে এই ধরনের অপবাদ দেওয়া শুরু করেছে। সেই সময় আমার আল্লাহ তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত কারিমা নাযিল করেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যখনই আমার নবীর উপরে কাফির মুশরিকরা কোনো তানা বা অপবাদ দিয়েছে, নবীর অপবাদ খণ্ডনে, নবীর উপরে যে অপবাদ আরোপ করা হয়েছে, আমার রাসূলের জবাব দিয়ে কখনো জবাব দিতে হয় নাই, বরং জবাব আরশে আজিম থেকে রব্বুল আলামিন দিয়েছে। কাফেররা বলেছিল আপনি পয়গম্বর নন, আপনি রাসূল নন। আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। কাফেররা বলেছিল আপনি রাসূল নন, আমার আল্লাহ বলেন হাবিব আপনি হচ্ছেন আমার প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। এইভাবে কাফির মুশরিক যখনই আমার রাসূলকে কোনো অপবাদ দিয়েছে, আমার আল্লাহর সাথে সাথে জবাব দিয়ে দিয়েছে। এবং এই আস ইবনে ওয়াইল, কাব ইবনে আশরাফ সহ যারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শোকাবহ দিনের মধ্যে নবীকে কষ্ট দেওয়ার জন্য বারবার খুঁচিয়ে আমার নবীকে এই ধরনের অপবাদ দিচ্ছিল, তখন আমার রাসূল যারা সহ্য করে নাই, আমার আল্লাহ নবীকে কাউসার সূরার মাধ্যমে, সূরা আল কাউসার নাযিল করার মাধ্যমে নবীকে সান্ত্বনা দিয়েছে। সুবহানাল্লাহ। মা ওয়াদাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হাবিব আপনার রব আপনাকে ভুলে যায়নি, আপনাকে ছেড়েও যায়নি। আমার নবী রাহমাতুল্লাহ আলাইহি জানেন যে আল্লাহ আমাকে ছেড়ে কখনোই যাবেন না, যার কারণে নবী কখনোই আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয় নাই। তারপরও আমার আল্লাহ তার হাবিবকে বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব গোটা দুনিয়া আমি আল্লাহকে রাজি করতে চাই, আর আমি আল্লাহর ঘোষণা দিলাম আমি আপনি নবীকে এত দিব, এত দিব, এত দিব, আপনি নবী আমি আল্লাহর প্রতি রাজি হয়ে যাব। সুবহানাল্লাহ। সবাই বলে আল্লাহ আপনি রাজি হয়ে যান, গোটা দুনিয়া বলে আল্লাহ আপনি রাজি হয়ে যান, আর আমার আল্লাহ বলে হাবিব আপনাকে আমি আল্লাহ এত দিব, আপনি নবী রাজি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। उनको मुख्तार बनाया मेरे मौला ने, उनको मुख्तार बनाया मेरे अल्लाह ने, खुद में बसे वही जा सकता है, खुद में बसे वही जा सकता है, जिसने हंसने के बाबा की इजाजत होगी, नात सरकार की बरताओं में, बस इसी बात से घर में मेरे रहमत होगी। सारा दुनिया নবীকে ছেড়ে দেয় নাই, কষ্ট দিয়েছে, তখন আমার আল্লাহ তার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা আল কাউসার নাযিল করলেন, বললেন ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনি নবীকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় আতাইনা বলেন নাই, বরং আতাইনা বলেছেন। আতাইনা শব্দের অর্থ হচ্ছে দেওয়া, কিন্তু দেওয়ার তো পার্থক্য আছে। আল্লাহ বলেন আতাইনা, আমি আপনাকে দান করে দিয়েছি। একটা জিনিস হচ্ছে দিলাম আবার নিয়ে নিলাম, আরেকটা জিনিস হচ্ছে পরিপূর্ণভাবে মালিকানা দিয়ে দিলাম। আমার আল্লাহ ইন্না আতাইনা বলে নাই, বরং ইন্না আতাইনা বলেছেন, বলে হাবিব আমি আপনি নবীকে কাউসার পরিপূর্ণভাবে দান করে মালিক বানিয়ে দিয়েছি। আল্লাহ বলে ওয়া আনা লাকা শান্তি দেওয়ালা আমি, লেডি ওয়ালা আমি। এখন
উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ আছে। কেউ বলেছে হাউজে কাউসারকে বোঝানো হয়েছে, কেউ বলেছে নাহরে কাউসারকে বোঝানো হয়েছে, আবার কেউ বলেছে কাসরাতুন নিয়ামতকে বোঝানো হয়েছে। কাসরাতুন নিয়ামত মানে আমার নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নিয়ামত দান করেছেন, যেমন খাতামুন নবিয়্যিন বলেছেন, সাইয়্যিদুল মুরসালিন বলেছেন, রাহমাতুল লিল আলামিন বলেছেন, শাফিউল মুযনিবিন বলেছেন। আমার নবীর যত আওসাফ আছে, আমার নবীর যত কামালাত আছে, আমার নবীর যত সিফাত আছে, এই কাউসার দ্বারা আল্লাহ সমস্ত নিয়ামতকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে অনেক কিছু দান করেছেন, মাকামে মাহমুদ পর্যন্ত দান করেছেন। মুফাসসিরিন কেরাম বলেন এই আয়াতের মাধ্যমে কাউসার দ্বারা কাসরাতুন নিয়ামত বোঝানো হয়েছে যে হাবিব আমি আল্লাহ আপনাকে অনেক নিয়ামত দান করেছি। কেমন নিয়ামত? ওয়া রাফা'না লাকা যিকরা, শান দেনে वाला আমি, लेने वाला আপনি, মুসাফিরের চাদর দেনে वाला আমি, আর ওই চাদরে গুনাহগারদেরকে বাঁচানে वाला আপনি, জান্নাত আমার মালিক আপনি, কাউসার আমার সাকি আপনি, কালাম আমার, সুবহান আপনার, রুবুবিয়ত আমার, খতমে নবুয়ত আপনার, ইবাদত আমার, সব নবীর আগে ইমামত আপনার, খলকত আমার, উম্মত আপনার, বখশিশ আমার, রোজ কিয়ামত ময়দানে হাসরের ময়দানে শাফাত হবে আপনার। আল্লাহ পাক তার হাবিবকে কাসরাতুন নিয়ামত দান করেছেন। এটা হচ্ছে একটা তাফসীর। দ্বিতীয় তাফসীর হচ্ছে আমার নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাহরে কাউসার দান করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মেরাজের রাতে নবী যখন জান্নাত ভ্রমণ করেছেন, নবী জান্নাতের মধ্যে চারটা নহর দেখতে পেয়েছেন, চারটা নদী। কয়টা নদী? একটি নদীর নাম মায়ে মানি, আরেকটি নদীর নাম সালসাবিল, আরেকটি নদীর নাম তাসনিম, আরেকটি নদীর নাম হচ্ছে কাউসার। যে কাউসার জান্নাতের একটি নদী। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের মধ্যে সেই কাউসার দেখানো হয়েছে, সেই নহর দেখানো হয়েছে। কিছু কিছু মুফাসসিরিন কেরাম বলেন জান্নাতের মধ্যে চারটি নহরের একটি নহরকে আল্লাহ পাক তার হাবিবকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর তাফসীর হচ্ছে উম্মতের অধিকাংশ মুফাসসিরিন কেরাম এই কথার মধ্যে একমত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে নবীজিকে হাউজে কাউসার দান করবেন। বেলা জানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কিয়ামতের ময়দানে যখন কেউ কারো হবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যখন আপনার আপনজন আপনাকে ছেড়ে চলে যাবে, আল্লাহিল্লাহু ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদু। উম্মতের কষ্ট আমার নবী সহ্য করতে পারে না। আমার নবী উম্মতের পিপাসা অবস্থায় আমার নবী বলেন আমি আমার উম্মতের পিপাসা সহ্য করতে পারবো না। তার কারণে আল্লাহ আমাকে হাউজের মালিক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে আমি আল্লাহ কাসরাতুন নিয়ামত হাউজে কাউসার নাহরে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব আপনি বেশি করে সালাত আদায় করুন এবং কুরবানি করুন। তার মানে যখন আল্লাহ নিয়ামত দিবেন তখন নিয়ামতের বদলায় আমাদের কাছ থেকে আল্লাহ ইবাদত তালাশ করেন। কি তালাশ করেন? আল্লাহ পাক আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। সুম্মা লা তুসআলুনা ইয়াওমা ইযিন আনিন নাঈম। আল্লাহর প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আমাদেরকে জবাব দিতে হবে না? অবশ্যই জবাব দিতে হবে। মানুষ তো মনে করে যে আল্লাহ তো নিয়ামত অনেক দিচ্ছেন, নামাজ তো পড়ি না, রোজাও রাখি না, সময় মতো যাকাতও দেই না, কই সম্পদ তো পাবে না। মনে হয় আল্লাহ এখনো নারাজ হয় নাই। না, আপনার নিয়ামত কেড়ে নেওয়া, রিজিক বন্ধ করে দেওয়া, সম্পদ ধ্বংস করে দেওয়া, এটা আল্লাহর নারাজ আলামত নয়। কারণ আপনার চেয়ে বেশি সম্পদ আপনাকে আল্লাহ দিয়েছে। আপনার চেয়ে বেশি সম্পদ মুশরিকদের কাছেও আছে। তার মানে সম্পদের মালিক হয়ে যাওয়া এটা আল্লাহর নিয়ামতের আলামত নয়,
ধন সম্পদ পাওয়ার পরে ওই সম্পদের জন্য শুকরিয়া আদায় করা, এটাই হচ্ছে আল্লাহর নিয়ামতের আল্লাহ। আর শুকরিয়া আদায় করতে না পারা, যারা নিয়ামত পাওয়ার পরও নিয়ামতের কদর করে না, যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে না, বরং আমার আল্লাহ তাদেরকে শুকরিয়া আদায় করার তৌফিক আল্লাহ কেড়ে নেন। তারা মসজিদে আসতে পারে, সে যদি বলে যে আমি মসজিদে যাই না, মসজিদে না আসাটা আপনার কাবিলিয়তি নয়, বরং আমার আল্লাহ আপনার জন্য মসজিদের দরজা বন্ধ করে দিয়েছে। আমার আল্লাহকে আপনি এতটা নারাজ করেছেন, আল্লাহ বলে তুমি আমাকে ভুলে গেছো, আমি তোমাকে ভুলিয়ে দেব। তুমি নিজ সম্পর্কে বেখবর হয়ে যাবে, নিজেকে ভুলে যাবে। আপনি বলবেন আমি তো নিজেকে ভুলি নাই, আমি তো সবসময় নিজের কথাই চিন্তা করি, নিজেকে নিয়ে পেরেশান থাকি, নিজের কামিয়াবির জন্য আমরা অনেক দৌড়ঝাঁপ করি, কিন্তু দুনিয়ার কামিয়াবি নয়, আখিরাতের কামিয়াবি আসল কামিয়াবি। আল্লাহ বলে তুমি যে ভুলে গেছো দুনিয়ার কামিয়াবির জন্য 25 বছর পড়াশোনা করেছো কেন? মাত্র 25,000 টাকায় একটা চাকরি জন্য তোমার হয়ে যায়। তুমি এত কষ্ট করেছো, এমবিবিএস পাস করেছো, সরকারি একটা চাকরি পাওয়ার জন্য অনেক কিছু করেছো, কিন্তু আমি আল্লাহকে ভুলে গেছো। দুনিয়ার সামান্য সময় বাঁচার জন্য তুমি এত প্রস্তুতি নিয়েছো, কবরের জন্য কি প্রস্তুতি নিয়েছো? কবরের জন্য কি তৈরি তোমার আছে? আল্লাহ পাক এই জন্য বলেছেন নিজের দিকে খেয়াল করো, তুমি নিজের জন্য আগামী দিনের সামান কি তৈরি করছো। আপনি যখন বিদেশে যাবেন, বিদেশে যাওয়ার সময় আমরা লাগেজ নিয়ে যাই না, লাগেজের মধ্যে আমরা যখন আমাদের সামানগুলি প্যাক করি, কিছু কিছু ফ্লাইটের মধ্যে দেখবেন 40 কেজি, 50 কেজি, 80 কেজি পর্যন্ত অ্যালাউ হয়। এর বেশি মালামাল আপনাকে নেওয়ার জন্য অনুমতি দেওয়া হবে না। যদি নিতে হয় ট্যাক্স দিয়ে নিতে হবে, ব্যাট দিয়ে নিতে হবে। তো আপনি চিন্তা করলেন যে আমি বেশি নেওয়া দরকার নেই, যেটা প্রয়োজন এটা নেব, যেটা প্রয়োজন নয় এটা নেওয়া দরকার নেই। তো আপনি বারবার লাগেজটা ওজন দেন, ঘরের মধ্যেই ওজন দেন। কেন ওজন দেন? যেন এয়ারপোর্টের ভোগান্তির শিকার হতে না হয়। এয়ারপোর্টের সামান্য ভোগান্তি থেকে বাঁচার জন্য আমরা যদি নিজের লাগেজটা বারবার ওজন দিতে পারি, আল্লাহ বলছেন তুমি নিজের দিকে তাকাও, তোমার আগামীর জন্য তুমি কি সংগ্রহ করেছো। তোমার লাগেজের মধ্যে ঠিক মতো যে সামান নেওয়া দরকার এই সামান তুমি নিয়েছো কিনা, এবং যে সামান নিয়েছো এই সামান তোমার কাজে আসবে কিনা। আল্লাহ আমাদেরকে এক সুযোগ দিয়েছেন, এখন নিয়ামত দিয়েছেন। এই নিয়ামত পাওয়ার পরও যদি আমরা শুকরিয়া আদায় না করি, আমাদের থেকে পর অবৃত আর কেউ হবে না। এই জন্য আল্লাহ বলেছেন আমি যখন নিয়ামত দিই, নিয়ামতের বিনিময়ে আল্লাহ আমাদের কাছ থেকে ইবাদত তালাশ করে। কি তালাশ করে? হাবিব, আমি আল্লাহ আপনাকে কাউসারের মালিক বানিয়েছি, আপনি নবী, আমি আল্লাহর দরবারে বেশি করে ইবাদত করেন, নামাজ পড়েন, কুরবানি করেন। তো আমার নবীর নামাজের আদব এরকম ছিল, নামাজের তরিকা এমন ছিল, নবীজি যখন নামাজ পড়তেন হাত্তা তাতাফাত্তার কালামাহু, মায়েশা সিদ্দিকা বলেন নবীজির নামাজ এমন ছিল, নবীজি রাত জেগে জেগে নামাজ পড়তেন, নবীজির পা ওভাবে খুলে যেত। সুবহানাল্লাহ বলেন না? আমি একবার জিজ্ঞেস করলাম, হুজুর আপনার তো না আগে কোনো গুনাহ আছে না পরে কোনো গুনাহ আছে, আপনি এত ইবাদত কেন করেন? আপনার ইবাদতে এত করার দরকার নাই, আপনার তো কোনো গুনাহ নাই। আমার নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আয়েশা, যে আল্লাহ আমাকে কাউসারের মালিক বানিয়েছেন, যে আল্লাহ আমাকে শাফিউল মুজনিবিন বানিয়েছেন, আমি যদি ইবাদত না করি আর কে ইবাদত করবে? সুবহানাল্লাহ। নবীজি এক পায়ের উপরে ভর দিয়ে নামাজ আদায় করতেন। অনেক সময় দুই পা মুবারকের দুই বৃত্তাঙ্গুলি মুবারকের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। নবীজির নামাজ আদায়ের তরিকা ছিল, আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই না, অথচ আমার নবী দৈনিক 6 ওয়াক্ত নামাজ আদায় করতেন। তাহাজ্জুদের নামাজ আমার নবীর উপর ফরজ ছিল। তো আমার নবী এত কষ্ট কেন করেছেন? আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা ফারতুকুম আলাল হাউজ, আমি হাউজের দিকে আগিয়ে দিয়েছি, আমি আগে আগে চলে গেছি। ফারক বলা হয় আগের কালে যখন মরুভূমির মধ্যে সফর হতো, মুসাফিররা যখন একসাথে সফর করতো কাফেলার মধ্যে, তখন একজন দুইজন বলতো আচ্ছা ঠিক আছে আমরা এখানে অবস্থান করি, আমি একটু আশেপাশে তালাশ করি যে কোথাও কোনো কুয়া পাওয়া যায় কিনা, কোথাও পানির কোনো সন্ধান হয় কিনা। এটাকে বলা হয় ফারক।
ওই কাফেররা থেকে একজন আগে চলে যেত পানির সন্ধান করার জন্য। তা আমার নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আনা ফারতুক মাল হাউদ, আমি কাউসারের দিকে আগে চলে গেছি। অর্থাৎ কাফেররা থেকে যখন একজন ব্যক্তি পানির তালাশে আগে আগে চলে যায়, ঠিক একইভাবে আমার নবী বলেন, আমি তোমাদের মধ্য থেকে আগে চলে গিয়েছি যেন আমার উম্মতের পানি পান করাতে পারি। এই জন্য আমি আমার হাউসকে নির্মাণ করার জন্য, আমার হাউসকে প্রস্তুত করার জন্য আমি আগে আগে চলে গেছি। অর্থাৎ আমার নবী দুনিয়াতে পর্দা হওয়া এটাও আল্লাহর নিয়ামত। আয়াতে খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার ইহকাল আমার পরকাল দুইটাই তোমাদের জন্য মঙ্গল। আমার ব্যাপারে আমি হাউজে কাউসারের দিকে আগে আগে চলে গেছি যেন আমি তোমাদেরকে ঠিকঠাক মতো পানি পান করাতে পারি। এর হাজরিন, যে নবী এত ইবাদত করেছেন নিজের জন্য নয়, উম্মতের জন্য। আল্লাহ বলেছেন, আমি আপনার বোঝা হালকা করে দিয়েছি, আপনার পিঠের মধ্যে যে বোঝা ছিল আমি আল্লাহ নামিয়ে দিয়েছি। ইয়া রাব, আমার নবী তো কখনোই কোনো জিনিসকে বোঝা মনে করে নাই, বরং আমার নবী এমন সময় গেছে 1 মাস নবীর ঘরে চুলায় আগুন জ্বলতো না, তখন আমার নবী কোনো অভিযোগ করে নাই। ইয়া রাব, আমার নবী তো কখনোই আপনার কোনো দেওয়া মুসিবতকে মুসিবত মনে করে নাই, বরং আল্লাহকে বলেছে, আল্লাহ আপনি আমাকে এক বেলা রিজিক দিয়েন, এক বেলা ক্ষুধা দিয়েন। যে বেলা রিজিক দিবেন সে বেলা আমি শুকর করব, আর যে বেলা ক্ষুধা দিবেন সে বেলা আমি সবর করব। আমার নবী রাহমাতুল্লাহ আলাইহি কোন বোঝা আপনি হালকা করেছেন? আমার আল্লাহ বলেন, যে নবী উম্মত কি সদা সর্বদা পেরেশান, উম্মতের চিন্তায় যে নবী ঘুমাতে পারে না, উম্মতের জন্য যে নবী রাত জেগে থেকে তাহাজ্জুদ করে করে কেঁদে কেঁদে আমি আল্লাহর দরবারে রোনাজারি করে, আমার আল্লাহ তার হাবিবকে বলে দিয়েছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। হাবিব, আপনি পেরেশান হবেন না, আপনার উম্মত গুনাহ করার পরে আপনি নবীর কদমে যদি হাজির হয়ে যায় আর আপনি যাদের জন্য সুপারিশ করবেন, আমি আল্লাহ সবাইকে মাফ করে দেব। যে নবী উম্মতকে নিয়ে পেরেশান থাকে, উম্মতের বোঝাকে নিজের বোঝা মনে করেন, উম্মতের কষ্ট নিজে সহ্য করতে পারেন না, সেই নবী যদি আপনি ইবাদত করতে পারেন, এমন নবী বলেন, কুল্লু কাইনি বিসসালাত, নামাজ আমি নবীকে শান্তি করে। সুবহানাল্লাহ বলে, নামাজ কি করে? শান্তি করে। আমি আর আপনি যদি নামাজ ছেড়ে দিই, দেখবেন সারাদিন আপনার কিছুই ভালো লাগবে না, কোনো কাজের মধ্যে বরকত পাবেন না, মনে হবে কি জানি কি করা হয় নাই, কিন্তু বোঝা বোঝা ফিল হয় অনেকে, হয় না? যদি এখন তো নামাজ চলে যায়, দেখবেন মানুষের একটা অস্থিরতা চলে আসে যে কি না কি আমি করবেন, এত কাজ করেছেন তারপরে মনে হবে না কোন কাজটা যদি বাদ হয়ে গেছে, কারণ আপনি তো আসল কাজ নামাজই পড়েননি। যার কারণে যতই বাদ যত কাজই করেন না কেন, কাজের মধ্যে বরকত থাকে না যখন আপনি নামাজ পড়া করেন। নামাজের কথা মনে থাকে না, তো নামাজের কথা মনে না থাকলে খাবারের কথা কেমনে মনে থাকে? তিন বেলা আমাদের খাবারের সময় যত হয়ে যায়, দুপুরের সময় 1টা বাজে অনেকে খেয়ে ফেলে বা 2টার সময় খেয়ে ফেলে, কখনো যদি কাজের কারণে 3টা বেজে যায়, 4টা বেজে যায়, 5টা বেজে যায়, তারপরে তো খাবার মিস হয় না। যেমন তো দুপুরের লাঞ্চ এখনো হয় নাই, তো খাবারটা যেভাবে মিস হয় না, যে আল্লাহ আপনাকে আর আমাকে রিজিক দিয়েছেন, আমরা রিজিকের পিছনে ছুটছি, রাজ্জাককে যদি অসন্তুষ্ট করি তাহলে কি হবে? যিনি রিজিক দিয়েছেন তাকেও খুশি করার দরকার আছে না নাই? রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। সুতরাং আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য নামাজ পড়েন, ওয়ানহার এবং কুরবানি করেন। মুফাসসিরিন কেরাম বলেন, এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদুল আযহার নামাজ এবং কুরবানিকে বুঝিয়েছেন। এটা একটা তাফসীর। দ্বিতীয় নম্বর তাফসীর হচ্ছে যে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাইমান আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য আমাদেরকে নিয়মিত নামাজ পড়া এবং কুরবানির কথা বলেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি সব সময় যেখানে যেতেন আল্লাহর নামে কুরবানি করতেন। এইজন্য কুরবানি করাকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত বলা হয়েছে। এবং যে যাকে ভালোবাসে সে চায় সে যেন তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। ইব্রাহিম খলিলুল্লাহ সবসময় চাইতেন যে আমার আল্লাহ সবসময় আমার প্রতি যেন রাজি থাকে, এই জন্য সবসময় কোরবানি করতেন। একবার হযরত জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ইয়া রাব, আপনি ইব্রাহিম খলিলুল্লাহকে খলিল কেন বানাইলেন? আমার মনের মধ্যে একটা প্রশ্ন, বলে আমি খলিল কেন বানিয়েছি এটা যদি তুমি প্রমাণ চাও তাহলে আমার ইব্রাহিমের কাছে যেতে হবে।
এবং ইব্রাহিমকে কি আমি আল্লাহর নামটা একবার শুনিয়ে দাও, দেখবে ইব্রাহিম তোমার জন্য কি করে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম খলিলুল্লাহকে পরীক্ষা করার জন্য জিবরিল আলাইহিস সালাম আসেন এবং আসার পরে একবার আল্লাহু আকবার ধরিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মেষ চড়াচ্ছেন, ওনার কাছে 3000 মেষ ছিল। উনি দেখলেন একজন অপরিচিত মানুষ ওনার সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম জপছে। ইব্রাহিম আলাইহিস সালাম এত খুশি হলেন, বলেন ভাই তোমাকে তো চিনতে পারলাম না, কিন্তু তুমি যে আমার আল্লাহর নামে এত সুন্দর করে উচ্চারণ করেছো, তোমাকে মধুর জবান দিয়ে আমাকে আরেকবার আল্লাহর নাম শুনিয়ে দেন। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম ওনাকে পরীক্ষা করার জন্য বললেন, আচ্ছা আমি আবার শোনাবো তোমাকে, কিন্তু শর্ত হচ্ছে আমাকে হাদিয়া দিতে হবে। আমরা যখন নামের সুর শুনি, কোরআন তেলাওয়াত শুনি, আমাদের কাছে ভালো লাগে, আমরা হাদিয়া দিই না? তো হাদিয়া দেওয়া সুন্নাত। আপনারা বেশি বেশি হাদিয়া দিবেন, অসুবিধা নেই, যেন তারা আরো বেশি করে আপনাদেরকে আমার নবীর নাম শোনাতে পারে। যারা বলুন না আমিন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে আমাকে একটু শোনাও। জিবরিল বলেন শোনাবো, শর্ত হচ্ছে আমাকে হাদিয়া দিতে হবে। বলে তুমি হাদিয়া কি চাও? আমি তো হাদিয়া দিয়ে তোমার এই আল্লাহর শব্দ শোনার যে হাদিয়া, এর মূল্যটা আমি আদায় করতে পারবো না, তবে আমার কাছে যে 3000 বকরি আছে, মেষ আছে, এর অর্ধেক অর্থাৎ 13000 মেষ আমি তোমাকে দিয়ে দেবো। যখন জিবরিল আলাইহিস সালাম আবার আল্লাহু আকবার বললেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আরো ধরে দিয়ে উঠলেন, বলেন আল্লাহু আকবার, তোমার এই সুমধুর কণ্ঠে আমাকে আরেকবার আল্লাহর নাম শোনাও। জিবরিল বললেন আমাকে কি দিবেন? বলে আমার কাছে বাকি যে 1000 মেষ আছে সেটাও তোমাকে দিয়ে দেবো। টোটাল 3000 মেষ দিয়ে দিলেন। জিবরিল আলাইহিস সালাম যখন 3000 মেষ নিয়ে রওনা হয়েছেন, পিছন দিক থেকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আবার ডাক দিলেন, বললেন ভাই আরেকটু আমাকে তোমার মধুর কণ্ঠে আল্লাহর নামটা শুনিয়ে দাও। এখন তো তুমি আমাকে 3000 দিয়ে দিয়েছো, তোমার কাছে দেওয়ার মতো আর কোনো মেষ নাই। এখন যদি আমি আবার আল্লাহু আকবার বলি, আল্লাহর নামটা শুনলে তুমি আমাকে কি দিবে? বলে ভাই এই 3000 মেষকে পালার জন্য তো একজন মেষ পালক দরকার, প্রয়োজনে আমি তোমার সাথে মেষ পালক হয়ে দিতে রাজি আছি, তারপর তোমার মধুর কণ্ঠে আল্লাহর নামটা শুনবো। দেখেন কি পাগল ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম মুবারক শোনার জন্য। এটার পরে জিবরিল আলাইহিস সালাম আরশ আজিমের গায়ের দিকে সিজদায় লুটিয়ে পড়লেন, আর বলে আল্লাহ আপনি ইব্রাহিমকে খলিল হিসেবে নির্বাচন করা আপনার মহৎ ফয়সালা ছিল, সঠিক ফয়সালা ছিল। আপনি ইব্রাহিমকে খলিল নির্বাচন করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত সব সময় কুরবানি করতেন, এবং আমার নবীও বিশেষ কুরবানি করতেন। প্রত্যেক বছর 2টা কুরবানি করতেন, একটা নিজের নামে করতেন, আরেকটা উম্মতের নামে করতেন। এবং হিদায়াতের দিন আমার নবী 100টি উট কুরবানি করেছেন। সুবহানাল্লাহ। আর যে বলুন না সুবহানাল্লাহ। কুরবানি যখন আমরা করব, আমরা যদি কৃতজ্ঞতা না করি, আল্লাহর নামে কুরবানি করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি করার জন্য কুরবানি করবেন। আল্লাহ পাক বলেছেন নিয়ামত আমি দিয়েছি, নিয়ামত আদায়ের শুকরিয়া আদায়ের জন্য 2টা মাধ্যম, এক হচ্ছে সালাত, বেশি করে সালাত আদায় করো, 2 নাম্বার কুরবানি করো। এবং তারপর আল্লাহ পাক বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এখন আল্লাহ মূল পয়েন্টে আসবেন। এই আয়াত এই সূরাটির কারণে নাযিল হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, যারা আপনি নবীকে আবতার করেছে, নির্বংশ করেছে, আমি আপনার ঘোষণা দিয়ে দিলাম আপনি নবী নির্বংশ নন, বরং যারা আপনাকে নির্বংশ বলেছে সেই হচ্ছে নির্বংশ। কথা বলেন না ঠিক কিনা? আচ্ছা কথাটা কি আবেগী নাকি দলিল আছে? দলিল আছে না নাই? আছে। আচ্ছা এখন আল্লাহ বলেন যে আপনাকে নির্বংশ বলেছে প্রকৃতপক্ষে সেই নির্বংশ। কিন্তু আমরা দেখি আজ থেকে ওয়াহের 4টা ছেলে সন্তান ছিল। কয়টা? 4টা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান দুনিয়া থেকে চলে গেছেন, আর অপর দিকে আজ থেকে ওয়াহের ছেলে সন্তান 4 জন। তো তার তো বংশ আছে, তার তো ছেলে সন্তান আছে, এবং আমরা জানি বংশ বের হয় ছেলের মাধ্যমে। কিন্তু এক্সেপশনাল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি নবীর বংশ কিয়ামত পর্যন্ত থাকবে, এবং সেটা ছেলের মাধ্যমে নয়, আমার শাহজাদি ফাতেমার মাধ্যমে। সুবহানাল্লাহ। নবীর বংশ আছে কি নাই? আছে। অনেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদেরকে বিশ্বাস করে না, বলে নবীর তো কোনো ছেলে সন্তানই ছিল না, তো নবীর বংশ কোথা থেকে আসবে? কিছু মানুষ না জেনে বলে, তো যদি না জেনে বলে তাদের উদ্দেশ্যে বলবো, নবীজি বলেছেন আমার সন্তান
হাসান এবং হুসাইনের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আমার বংশধর থাকবে। আর যারা ইচ্ছাকৃতভাবে জানার পরেও বলে যে আওলাদে রাসূল নাই, আমার আল্লাহ তাদেরকে জবাব দিয়ে দিচ্ছেন, ইন্না শানিআকা হুয়া আবতার। হাবিব, যারা আপনি নবীকে নির্বংশ করবে, যারা বলবে আপনার কোনো আওলাদ নাই, বরং আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তারাই হবে নির্বংশ এবং তাদের কোনো আওলাদ থাকবে। প্রশ্ন হচ্ছে, আল্লাহ আসবিন ওয়াইলের 4টা সন্তান, 4টা ছেলে সন্তান, যে ছেলে সন্তানের ফখর করেই সে বলেছিল আমার 4টা ছেলে আছে, নবী মুহাম্মদের তো কোনো ছেলে নাই, তো আমার বংশ থাকবে, তার বংশ থাকবে না। তো তার তো ছেলে আছে, কিন্তু আল্লাহ বলেন যে সে বংশ। কারণটা কি? কারণ হচ্ছে এই আসবিন ওয়াইলের যে 4টা ছেলে ছিল, এই 4টা ছেলে আমার রাসূলের কালের উপরে মুসলমান হয়ে গেছে। ছেলে হচ্ছে আসবিন ওয়াইলের, গোলাম হচ্ছে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমার আল্লাহ বলেন যে ছেলেদের জন্য তুমি এত ফখর করেছো, যে ছেলেদেরকে নিয়ে গর্ব করেছো, যে এই ছেলে সন্তান তোমার কাজে আসবে, দেখো এই ছেলে সন্তান যদিও তোমার নূতন থেকে হয়েছে, কিন্তু এখন আর সে তোমার সন্তান নাই, সে আমার নবী মুহাম্মদের সন্তান হয়ে গেছে। তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, আমার নবীর নাম গলিতে গলিতে হবে, দেশে দেশে হবে, হাটে হাটে হবে, বাজারে বাজারে হবে, যেখানে আমি আল্লাহর নাম আসবে সেখানে আমার নবীর মুস্তাফার নাম আসবে। আল্লাহ বলে যেখানে আমার নাম সেখানে আপনার নাম, আযানে আল্লাহর নামের সাথে নবীর নাম আছে, ইকামত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। নামাজের মধ্যে যখন আমরা বলি সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম, ওই নামাজের মধ্যে আল্লাহ তাআলাকে শামিল করে দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আছে। আমার নবী রাহমাতুল্লাহ আলাইহি কোথায় নাই, যখন আমাদেরকে কবর করা হবে তখন বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আছে, তাহলে দুনিয়াতেও আছে, কবরেও আছে, এবং আসলেও নবী ছাড়া কোনো উপায় নাই। কারণ আল্লাহ ওয়াদা করেছেন আসসালাকা আসসাকা রব্বুকা মাকামান মাহমুদা। হাবিব, আপনাকে আমি আল্লাহ মাকামে মাহমুদ দান করব। আজকে শাহাদাত সালাতের মাধ্যমে আমরা এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করছি, নবীর প্রশংসার মাহফিল। আজকে শুধুমাত্র আল্লাহর বেলায়েতের আনাদি সাজায় নাই, বরং কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তার হাবিবের শাহাদাত সালাতের মাহফিলকে সাজাবে। ঠিক কিনা? নবীকে মাকামে মাহমুদ দান করা হবে, সবাই নবীর প্রশংসা করবে। সেদিন তো তাকবীরও প্রশংসা করবে, বেদিরও প্রশংসা করবে, খুশিরও প্রশংসা করবে। এবং আমার নবীর দুশমন, নবীর উম্মত তালিকার কিছু উম্মত আছে যারা রাসূলের প্রশংসা সহ্য হয় না, তারাও রাসূলের প্রশংসা করবে। কারণ হচ্ছে আমার আল্লাহ তো তার হাবিবকে মাকামে মাহমুদে বসাবেন। ইয়া রাব্বি বারি তাআলা, মাকামে মাহমুদে কেন বসাবেন? আজকে জান্নাতের যাওয়ার আগে হাসরের ময়দানে নবীকে আপনি মাকামে মাহমুদ দান করে দিলেন, দুনিয়াবাসীকে দেখিয়ে দিলেন যে দুনিয়াবাসী দেখো, যে নবীকে নির্বংশ বলেছিলে, যে নবীকে নিরক্ষর বলেছিলে, যে নবীকে তোমাদের মতো সাধারণ মনে করেছিলে, যে নবীকে তোমাদের মতো রক্তে মাংসে করা দোষী গুণ ভরা বলেছিলে, আমার রাসূলের সাথে তোমরা বস্তাকি করেছিলে, আজকে দেখো আমার নবীর শান কত মহান হাসরের ময়দান। সেদিন আল্লাহ তার হাবিবের শানকে দেখিয়ে দিবেন। কিন্তু আমাদের সাথে তাদের মধ্যে পার্থক্য কি জানেন? আর কিয়ামতের ময়দানে তারা নবীর শান দেখার পর নবীর প্রশংসা করবে, আর আমরা বলি হুজুর আমরা তো এখন দেখি নাই, শুনে শুনে আমরা দুনিয়াতে করবো, আখিরাতেও করবো। হুজুর আমরা আপনার নারা শুধুমাত্র আজকে হাসরের ময়দানে লাগাচ্ছি না, আপনার নারা জশ্নে জুলুস তো আমরা দুনিয়াতেও লাগিয়েছি। এখানে আল্লাহ বলেছেন आज वे उनकी पना आज मदद मांग से, आज वे उनकी पना आज मदद मांग से, फिर न मानेंगे कियामत में अगर मान गया सारा दुनिया।
দিতে হয়। ঠিক আগে ফ্রান্সের মধ্যে দেখেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ চিত্রাঙ্কন করা হয়েছে। যারা ব্যঙ্গ চিত্রাঙ্কন করেছিল, যারা রাসূলের বিরোধিতা করেছিল, রাসূলের ইজ্জতকে কমাতে চেয়েছিল, তারা রাসূলের ইজ্জতকে কমাতে পেরেছে? না, বাড়িয়ে দিয়েছে। বরং আমার রাসূলের শান বেড়েছে না কমেছে? বেড়েছে। এটা তো শান বাড়ানোর দায়িত্ব তো আল্লাহ নিয়ে নিয়েছে। ওয়া রাফা'না লাকা যিকরা কিয়া শান বিহুলকি উরুজিহি বালাগাল গুলামি আমালিহি। তো আমার নবী রাহমাতুল্লাহ আলাইহির শান কেউ কমাতে পারবে না। আমার নবীর বিরুদ্ধে যারা করবে, আমার আল্লাহ বলেন হাবিব আপনি নির্বংশ নন, তারাই নির্বংশ। যদিও আসিফ ইবনে ওয়াইলের 4টা সন্তান আছে, কিন্তু 4টা সন্তান তার প্রশংসা করে নাই, আমার নবীর প্রশংসা করেছে। আবু জেহেলের সন্তান ছিল ইকরামা। ইকরামা যখন মক্কা বিজয়ের পরে পালিয়ে গেছে, যখন ঈমানের নজরে নবীকে দেখেছে এবং পবিত্র কোরআনের তেলাওয়াত শুনেছে, তখন ইকরামা বলে উঠেছে হাযা মিন কালামি রাব্বি, এটা আমার আল্লাহর কালাম, এটা আমার আল্লাহর কালাম, এটা কোনো মানুষের বানানো কালাম হতে পারে না। আমার রব্বি যুল জালাল আমাদের জন্য এই কালাম করেছে। সুবহানাল্লাহ। ইকরামা মুসলমান হয়ে গেছে। আমার দয়ার নবী দোয়া করেছিলেন তায়েফের বাজারের মধ্যে, আল্লাহ তাদেরকে আপনি ধ্বংস করিয়েন না, কারণ আমি দেখছি তাদের নুতফা থেকে তাদের সন্তানের মধ্যে আমার উম্মতের গান পাচ্ছি। আমরা তো একজনকে দাওয়াত দেওয়ার পরে দ্বিতীয় দিন আর দাওয়াত দিতে চাই না, বলে সে আমার কথা শুনে না, তার কাছে কি দাওয়াত দেব? আর আমার নবী এতটা দূরদর্শিতা সম্পন্ন ছিলেন যে আল্লাহ সে আমার দাওয়াত কবুল করুক আর না করুক, আমি দেখছি তার সন্তানরা আমার দাওয়াত কবুল করবে। এই জন্য কখনোই মানুষকে দিনের প্রতি ডাকার ক্ষেত্রে কখনোই নিরাশ হবেন না, হতাশ হবেন না, কারণ আপনি তো নিজের পাবলিসিটি করছেন না, আপনি মানুষকে জান্নাতের দিকে পথ দেখাচ্ছেন, মানুষকে দিনের দিকে নিয়ে আসছেন। এই জন্য এই দরবারে আসার সময় আরেকজন বন্ধুকে নিয়ে আসবেন, যখন আপনার রব্বানি ওলামায়ে কেরামের সাথে সাক্ষাতে যাবেন, সেখানে আপনার বন্ধু বান্ধবকে নিয়ে যাবেন। একবার যদি না শুনে 10 বার দাওয়াত দিবেন, কারণ আপনি নিজের জন্য করছেন না, আল্লাহ পাক আপনাকে যে জান্নাতে রাখবেন, আপনি চেষ্টা করবেন আপনার বন্ধুকেও যেন আল্লাহ সেই জান্নাতে রাখবেন। কথা বলে ঠিক না? এই জন্য কখনো আসসালিন আল্লাহ বলেছেন তোমরা নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাও, নেককারদের সাথে বন্ধুত্ব করো, নেককারদের সাথে থাকো, নেককারদের সাথে চলো। নেককারদের সাথে থাকার ফজিলত হচ্ছে এই, আপনি নেককারের সাথে থাকলে নেক কাজ করতে পারেন আর না পারে, অন্তত গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারবেন। এই জন্য একজন মক্কার রব্বানি বীর মাশাইখ আউলিয়া বাকি সালেহীন যারা আছেন তাদের দামান করবেন, তাদের সাথে বায়াত হবে, তাদের সাথে থাকবেন, আর রাসূলের গোলামি করবেন। ইনশাআল্লাহ তাদের উসিলায় আল্লাহ দুনিয়াতেও আমাদের কোনো অভাব রাখবে না, আখিরাতেও আমাদের কোনো টেনশন থাকবে না। ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ। আপনারা আওয়াজে বলুন ইনশাআল্লাহ। এই সূরা আল কাউসারের কয়েকটি ফজিলত আছে, কয়েকটি ফজিলতের মধ্যে একটি ফজিলত হচ্ছে এই, যদি আমরা এই সূরা আল কাউসার প্রত্যেক মাগরিবের নামাজের পরে 21 বার তেলাওয়াত করি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের রিজিকের মধ্যে বরকত দিবেন। সকলে বলুন আমিন। আমিন। সূরা আল কাউসার অত্যন্ত ছোট একটি সূরা, এই সূরা পড়তে আমাদের বেশি সময় লাগবে না, 21 বার পড়তে আপনার কাছ থেকে বড় জোর 5 মিনিটও লাগবে না। আপনি যদি এই সূরা আল কাউসার তেলাওয়াত করেন, অনেকে বলেন কিন্তু আমার ঘরের অভাব শেষ হয় না, ইনকাম অনেক করি কিন্তু রিজিকে কোনো বরকত নাই, টাকা এক পকেটে আসে আর এক পকেটে খরচ হয়ে যায়। এখন এই রিজিকের মধ্যে যাদের ঘাটতি আছে, তারা যদি এই ওয়াজিফা পালন করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের এই রিজিকের মধ্যে বরকত দিবেন। এবং রিজিকের বরকতের আরো কয়েকটি ওয়াজিফা আমার নবীজি বলে দিয়েছেন। এর মধ্যে একটি ওয়াজিফা হচ্ছে এই যে আমরা ফজরের সালাত থেকে সূর্য ওঠা পর্যন্ত এই সময়টা কেউ ঘুমাবেন না, তখন রিজিক বন্টন হয়। তখন কি বন্টন হয়? রিজিক বন্টন হয়। এই জন্য নিজেও ঘুমাবেন না, সন্তানদেরকেও বলবেন তারা যেন এই সময়টা জাগ্রত থাকে। ফজরের নামাজের পরে আপনি অতিক্রম করতে করতে সূর্য উঠে যাবে, বেশি সময় লাগে না। এই সামান্য সময় যদি আপনি অপেক্ষা করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আযাওয়াজাল কেউ আপনার রিজিক থেকে মাহরুম হবেন না, আল্লাহ রিজিক বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। রিজিক এবং হায়াতের মধ্যে বরকত যারা চায়, আমাকে বলেছেন যারা চাও যে তোমার রিজিকের মধ্যে বরকত হোক, তোমার হায়াতের মধ্যে বরকত হোক, তাহলে তোমাদেরকে আমি বলে যাই তোমরা তোমাদের আত্মীয়দের সাথে সৎ ব্যবহার করবে।
আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে একটু ফোন করে কথা বলেন, খোঁজ খবর নেন, তাদের দুঃখ সুখের কথা জানেন, শুনে যদি সম্ভব হয় আপনার সামর্থ্য অনুযায়ী তার মুসিবত থাকলে সেটা যদি আপনি আসান করে দেন, ইনশাআল্লাহ তাআলা আপনি আপনার আপনজনকে মুসিবত থেকে যদি আপনি ইবাদত করেন, আল্লাহ আপনার মুসিবত দূর করে দেবে। সেই জন্য আলেক্সাম আলেকই মানুষের প্রতি দয়া করা এটা অনেক বড় আমল। একজন মানুষকে যদি আপনি খুশি করতে পারেন, ওই মানুষটা যদি খুশি হয়ে যায়, আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যায়। কারণ প্রত্যেক মানুষকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আপনার সন্তানকে যদি কেউ মায়া করে, দেখবেন আপনার কাছে বড় ভালো লাগে। একজন ভিক্ষুক ভিক্ষা চাওয়ার আগে আপনার দরজার মধ্যে যখন আসে, প্রথমে সে আপনার সন্তানের জন্য দোয়া করে যে ভাই তোমার সন্তান সে যেন নেককার হয়, দিনদার হয়, আল্লাহ তুমি তার সন্তানের উপরে ইবাদত করো, তার সন্তানকে হায়াত দান করো, মুসিবত থেকে ইবাদত করো। কেন দোয়া করে? কারণ ভিক্ষুক জানে সন্তানের জন্য দোয়া করলে যিনি আমাকে ভিক্ষা দিলেন তার অন্তরের মধ্যে আমার প্রতি একটু মায়া সৃষ্টি হবে। মানুষজন বেড়াতে গেলে সন্তানের জন্য চিপস কিনে নিয়ে যায়, চকলেট কিনে নিয়ে যায়, যে তার বাবা খুশি হবে। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে সৃষ্টি করেছেন। যখন আমরা আল্লাহর বান্দার প্রতি দয়াশীল হব, মায়াশীল হব, তখন আল্লাহ আমাদের প্রতি দয়াশীল হবে। সুবহানাল্লাহ। এক ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে, একজন মদ্যপায়ী মদ পান করে ডাস্টবিনের মধ্যে পড়ে আছে। তো বুজুর্গের বড় মায়া হয়েছে যে আল্লাহর বান্দা যে বনি আদমকে আল্লাহ সম্মানিত করেছেন সে কেন ডাস্টবিনে থাকবে। ওই বুজুর্গ তার মুখটাকে সাফ করেছে, তাকে সুন্দর একটা কাপড় পরিধান করিয়েছে এবং বলেছেন তুমি তোমার বাসায় চলে যাও। এই কথা বলে তিনি ওনার বাসায় চলে গেলেন। তাহাজ্জুদের যখন সময় হয়েছে, যখন উনি মসজিদে আসলেন, আসার পরে দেখলেন উনি মসজিদে আসার আগে ওই ব্যক্তি তার আগে মসজিদে চলে এসেছে। আল্লাহ রাত্রিবেলায় দেখলাম সে ডাস্টবিনের মধ্যে পড়ে আছে, আর এখন দেখলাম সে আমার মসজিদে। আল্লাহ কারণটা কি? আল্লাহ গায়েব থেকে ইলহাম করলেন যে বান্দা তুমি আমার বান্দার মুখ সাফ করেছো, আমি তার অন্তরকে সাফ করে দিই। কার উসিলায় কে হেদায়েত পাবে আমরা কেউ বলতে পারি। আপনার একটা কথার মাধ্যমে আপনার বন্ধুর সমস্ত মুশকিল হয়তো আসান হয়ে যেতে পারে। আপনার একটা সান্ত্বনার মাধ্যমে সে হয়তো মরুভূমির মধ্যে পানি পান করার মতো তৃষ্ণা অনুভব যখন করছে, তখন যদি আপনি একটা সান্ত্বনা দেন, তখন বুঝবে যে না আমার বন্ধু আমার কাছে আছে। এই জন্য রিজিকের মধ্যে বরকতের জন্য আত্মীয়তার সাথে সব ব্যবহার করবেন, তাদের সাথে ভালো ব্যবহার করবেন। এবং নবীজি বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সদকা হচ্ছে ওই সদকা যে আত্মীয় তোমার প্রতি নারাজ, তোমার প্রতি অসন্তুষ্ট, তাকে যদি তুমি হাদিয়া দাও, তাকে যদি তুমি সদকা দাও, এটা হচ্ছে সবচেয়ে উত্তম সদকা। সুবহানাল্লাহ। অর্থাৎ আগুনের মধ্যে যদি ঘি ডালেন, আগুন কি বাড়বে না কমবে? আগুনের মধ্যে তেল ঢালে আর বাড়বে না। এই জন্য আমার বলেছেন তোমার সাথে যে নারাজ আছে, ওই নারাজ আত্মীয়ের সাথে তুমি যদি তার মতো নারাজ হও, তাহলে কখনোই আত্মীয়তার এই সম্পর্ক জোড়া লাগবে না। বরং আত্মীয়তার সম্পর্ক যেন জোড়া লাগে, এই সম্পর্ক যেন অটুট থাকে, এই জন্য তুমি তাকে বেশি করে হাদিয়া দাও, এবং এই হাদিয়াটা তোমাদের সদকার মধ্যে সবচেয়ে উত্তম সদকা হবে। আল্লাহ যেন আমাদেরকে আমাদের রিজিকের মধ্যে বরকত দান করে। সকলে বলুন আমিন। রিজিকের বরকতের জন্য সূরা আল কাউসার প্রতিদিন মাগরিবের নামাজের পরে কয়বার? মনে আছে কয়বার? 21 বার ইনশাআল্লাহ আমরা তেলাওয়াত করব। আল্লাহ এই সূরার মাধ্যমে আমাদের রিজিকের মধ্যে বরকত দান করবে। আমিন। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করে। সকলে বলুন আমিন। এবং আজকের মাহফিলের আয়োজক দারুল হুদা ফাউন্ডেশন ট্রাস্ট বাংলাদেশের ব্যবস্থাপনায় এই ট্রাস্টের যারা পরিচালক আছেন, মেম্বার আছেন, সদস্য আছেন, আমি সবার প্রতি শুকরিয়া আদায় করছি। বিশেষ করে আজকের মাহফিলের মধ্যমণি সদর মজলিস হযরত আল্লামা পীর কামিল বেলায়েত হোসেন আল-কাদরি মুদাদ্দিরুল আলী, আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে দীর্ঘ নেক হায়াত দান করে। আমরা অত্যন্ত প্রেরিত হয়েছিলাম যখন উনি হসপিটালে ছিলেন। আমরা সবাই মন প্রাণ খুলে আল্লাহর দরবারে কাকুতি মিনতি করেছি। আল্লাহ আমাদের ডাক শুনেছেন, আল্লাহ ওনাকে আমাদের কাছে আবারও ফিরিয়ে দিয়েছেন, এবং এইভাবেই যেন আল্লাহ ওনাকে আরো দীর্ঘ সময় আমাদের সাথে থাকার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। হুজুরের সকল খ্যাতমতকে আল্লাহ যেন কবুল করে। সকলে বলুন আমিন। হুজুরের সকল শাহজাদাকে আল্লাহ যেন কবুল করে। সকলে বলুন আমিন। আমার ভাই মাওলানা আতিক শাহ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অধ্যয়নরত আছে।
ইনশাআল্লাহ তাআলা অল্প কিছুদিনের মধ্যেই উনি ফারিগ হয়ে ইনশাআল্লাহ বাংলাদেশে আসবেন এবং দিন মাসাল মিলাদে খেদমত করবেন। আল্লাহ যেন ওনাকে এই দরবারের যোগ্য উত্তরসূরি হিসেবে কবুল করে। আল্লাহ আপনাদের সকলের হাজিরি গ্রহণ করুন। আমি আপনাদের প্রতি শুকরিয়া আদায় করে মোবারকবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।